জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 1 জুলাই থেকে টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 28 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালবেলায় বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, এদিকে নামখানা কিছুটা যদি আমরা দেখি, দেখুন বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি এবং এদিকে দেখুন গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার কিছুটা জয়নগর, মাঝিলিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশ জোরালোই থাকবে। মূলত একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু মূলত সম্ভাবনা দেখতে পাচ্ছি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক এবং পিংলা, পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টিটা থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা, মন্দারমণি, কাঁথি, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকা বিশেষ করে নয়াগ্রাম, কৈশোরী, বেলদা, এখানে প্রচণ্ড জোরালো বৃষ্টি হতে পারে। দাঁতন, এগরার দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বেশ জোরালো বৃষ্টি থাকবে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা দেখতে পাচ্ছি আরামবাগ সংলগ্ন জায়গায় এবং পাশাপাশি দেখুন ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে মূলত কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান, এই
সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত সোনামুখী, দুর্গাপুর, পাশাপাশি এদিকে দেখুন রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মুড়ি, পুরুলিয়া, বলরামপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হুড়া, রঘুনাথপুর দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, মূলত এই যে একটি জায়গা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, সালতরা, ছাতনা, এইদিকে গঙ্গাজল ঘাটি এবং বেলাতর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত আসানসোল, চিত্তরঞ্জন দিকেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা পশ্চিম দিকের জেলাগুলিতে দেখি, একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরাদা, নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, কিছুটা বৃষ্টি হতে পারে মূলত সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 29 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা গুয়াহাটি, গোলপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি নদিয়া এবং পূর্ব বর্ধমান, পাশাপাশি কিছুটা দেখুন এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, কাটোয়া এবং হুগলি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি বেশ ভালো আশঙ্কা থাকবে। চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূমের সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে, রামপুরহাট, দুমকা এবং পাশাপাশি দেখুন গোদ্দা, দুলিয়ান এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা কিন্তু কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সকাল ভোর থেকেই দেখুন যদি আমরা দেখি কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দুমকা, নলাটি, দুলিয়ান, দেওঘর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কলকাতা এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। শান্তিপুর, চন্দননগর, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, মুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 28 তারিখ রবিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ এবং সিলেটের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেটে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 29
তারিখ সোমবার বাংলাদেশে সকাল থেকে রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, এদিকে কিছুটা কলাই, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা উপকূলবর্তী জায়গা দিয়ে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এবং ঢাকা, কুমিল্লা এই সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।